হ্যালো ডিয়ার ভিউয়ার, আজকের ভিডিওতে আমরা একটা মোরাল স্টোরি নিয়ে আলোচনা করব, যেটা অ্যান অ্যান্ড একটা পিঁপড়ে অ্যান্ড আ ডাব একটা ঘুঘু। এই গল্পটা থেকে আমরা তিনটা বিষয় ইমপ্রুভ করতে পারবো, অর্থাৎ ইংরেজির আমরা ভোকাবুলারিটা স্টক করতে পারবো, অর্থাৎ স্টক অফ ওয়ার্ড বাড়াতে পারবো, আমাদের রিডিং স্কিল ইমপ্রুভ হবে এবং সাথে সাথে আমরা গ্রামারটা জানবো। অর্থাৎ তিনটে বিষয় আমরা শিখবো, যেগুলো আমাদের বেসিক ইংলিশ শেখাকে খুবই বুস্ট করবে এবং আমরা স্পোকেনসটাও দ্রুত শিখে ফেলবো। তাহলে শুরু করি, চলুন। অ্যান অ্যান্ড আ ডাব একটা পিঁপড়ে এবং একটা ঘুঘু। ওয়ান্স আপন এ টাইম অর্থ কোনো এক সময়, এটা একটা ফ্রেজ যেটার মানে হচ্ছে কোনো এক সময়। আর রিভার একটা নদী, ওয়াজ রানিং অর্থাৎ বইছিল, এখানে রানিংটা বয়া অর্থে ব্যবহৃত হয়েছে অর্থাৎ বইছিল। আর এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে রিভার সাবজেক্ট সেটা অনুযায়ী ওয়াজ ব্যবহৃত হয়েছে এবং মেন ভার্বে আইএনজি যোগ করা হয়েছে, অর্থাৎ অতীতে কোনো কাজ চলছিল, এরকম অর্থে আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। অর্থাৎ কোনো এক সময়ে একটা নদী বইছিল। থ্রু আ গ্রিন ফিল্ড অর্থাৎ একটা সবুজ ক্ষেতের মধ্য দিয়ে, এখানে থ্রুটা প্রিপোজিশন যেটা মধ্য দিয়ে অর্থে ব্যবহৃত হয়েছে অর্থ বোঝাতে, এবং গ্রিন ফিল্ড এবং একটা সবুজ ক্ষেতের মধ্য দিয়ে। ঠিক আছে, এখানে এটা আছে ইনডেফিনাইট আর্টিকেল, আর গ্রিন ফিল্ড অর্থাৎ সবুজ ক্ষেত। যদি বলি গ্রিনটা কি, গ্রিনটা এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, অর্থাৎ এই ফিল্ডকে কোয়ালিটি দিচ্ছে। কেমন ফিল্ড না সবুজ ফিল্ড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এখানে ফিল্ডটা হচ্ছে নাউন। দেয়ার লিভড অ্যান অ্যান্ট অর্থ একটা পিঁপড়ে বসবাস করেছিল। আমি বলেছি আপনাদেরকে দেয়ার দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় সে দেয়ারের মানে হয় না। ঠিক আছে, লিভড অর্থ বসবাস করতো, অ্যান অ্যান্ড একটা পিঁপড়ে, বিসাইড বিসাইড অর্থাৎ পাশে, দি রিভার ওই নদীটির পাশেই, এই নদীটির পাশেই একটা পিঁপড়ে বসবাস করতো। এই বিসাইডটা প্রেপোজিশন, পাশে অর্থে ব্যবহৃত হচ্ছে। ওয়ান ডে অর্থাৎ একদিন, দ্য অ্যান্ড অর্থাৎ ওই পিঁপড়েটি, বা দি অ্যান্ড অর্থাৎ ওই পিঁপড়েটি, দি অ্যান্ড ওয়েন্ট গোয়ের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, গিয়েছিল টু রিভার অর্থাৎ নদীতে, এই নদীর উদ্দেশ্যের জন্য টু ব্যবহৃত হয়েছে, টুটা প্রেপোজিশন এখানে। আর এটা সিম্পল পাস্ট টেন্স, এখানে দি অ্যান্ড হচ্ছে সাবজেক্ট, গোয়ের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট অর্থ গিয়েছিল টু রিভার অর্থাৎ নদীতে। কিসের জন্য গিয়েছিল? টু ড্রিঙ্ক ওয়াটার অর্থ জল পান করার জন্য। এখানে টুটা হচ্ছে ইনফিনিটিভ হিসাবে ব্যবহৃত হয়েছে, এটা প্রেপোজিশন নয়। টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম রাখা হয়, ইনফিনিটিভ যে স্ট্রাকচার, টু ড্রিঙ্ক অর্থাৎ জল পান করার জন্য বা জল পান করতে গিয়েছিল। ওকে, আচ্ছা তারপর কি হলো? হোয়াইল ড্রিঙ্কিং ওয়াটার যখন জল পান করছিল, এই ড্রিঙ্কিংটা পার্টিসিপল হিসাবে ব্যবহৃত হচ্ছে এখানে। হোয়াইল অর্থ যখন, ড্রিঙ্কিং ওয়াটার অর্থ জল পান করছিল, সাডেনলি এটা হচ্ছে অ্যাডভার্ব, এটার মানে হচ্ছে হঠাৎ। দি অ্যান্ড অর্থাৎ পিঁপড়েটি, ফেল ইন্টু অর্থাৎ পড়ে গিয়েছিল, ফলের পাস্ট ফর্ম হচ্ছে ফেল ইন্টু, ফলের, এটা সিম্পল পাস্ট টেন্স। দি অ্যান্ড হচ্ছে সাবজেক্ট, ফলের পাস্ট ফর্ম হচ্ছে ফেল ইন্টু অর্থ পড়ে গিয়েছিল কোথায়? ইন্টু দি রানিং ওয়াটার অর্থাৎ ওই বহমান জলে, অর্থাৎ যে জলটা নদীর বইছিল সেই জলে পড়ে গিয়েছিল। এখানে রানিংটাকে প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে ব্যবহার করা আছে এবং যেটা অ্যাডজেক্টিভ হিসাবে এখানে কাজ করছে। আপনারা জানেন ভার্বের সাথে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে দিলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যায় এবং সেটা কোনো নাউনের আগে বসলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো একটা রোল প্লে করে। এই রানিং ওয়াটার মানে কি না চলমান বা চলন্ত জলের মধ্যে বা বহমান জলের মধ্যে পড়ে গিয়েছিল। এই যে দেখুন, জলটা কেমন না বহমান, এই অর্থে প্রকাশ করা হচ্ছে। আচ্ছা তারপর কি বললো পিঁপড়ে? হেল্প হেল্প বাঁচাও বাঁচাও বা সাহায্য করো, সাউটেড অর্থাৎ চিৎকার করেছিল, দি অ্যান্ড অর্থাৎ পিঁপড়েটি, বাট কিন্তু, নো ওয়ান অর্থাৎ কেউই, নো ওয়ান অর্থ কেউই, হিয়ার্ড হিম অর্থ তাকে শুনতে পেল না, অর্থাৎ তার কথা কেউই শুনতে পেল না। বাট এটা কনজাংশন, নো ওয়ান অর্থাৎ কেউই, হিয়ারের পাস্ট ফর্ম হচ্ছে হিয়ার্ড অর্থাৎ শুনেছিল বা শোনা, নো ওয়ান আছে তাই শুনতে পায়নি বলবো, নো ওয়ান হিয়ার্ড হিম অর্থ তাকে কেউই শুনতে পায়নি। এই হিমটা হচ্ছে প্রোনাউন, যেটা হি এর অবজেক্ট ফর্ম, হি মানে সে, হিম মানে তাকে, অর্থাৎ তার কথা কেউই শুনতে পায়নি। ওকে, আর ডাব একটা ঘুঘু, ওয়াজ সিটিং অর্থ বসেছিল, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর ডাব হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়ার ব্যবহৃত হয়। এখানে যেহেতু একটি ডাব সেই জন্য ওয়াজ ব্যবহার হচ্ছে। আর ডাব ওয়াজ সিটিং অর্থাৎ বসেছিল, মেন ভার্বের V4 করা হয় বা আইএনজি যোগ করা হয়। আর ডাব ওয়াজ সিটিং অর্থাৎ একটা ঘুঘু বসেছিল, অন আ ট্রি একটা গাছে, নিয়ার দ্য স্ট্রিম ওই বহমান নদীটির পাশে একটা গাছে ঘুঘু বসেছিল। অ্যান্ড এবং, এই অ্যান্ডটি হচ্ছে কনজাংশন, একটা বাক্য যুক্ত হলো, আবার অ্যান্ড দিয়ে আবার একটা বাক্য যুক্ত হচ্ছে,
স অর্থ দেখেছিল, সি এর পাস্ট ফর্ম। এই আর ডাব একটা ঘুঘু, এটা অনুযায়ী আরেকবার সাবজেক্ট না বসিয়ে ভার্বকে সরাসরি বসিয়ে দেওয়া হয়েছে। সি এর পাস্ট ফর্ম হচ্ছে স। দেখেছিল দ্য হেল্পলেস অর্থাৎ অসহায়, কন্ডিশন অর্থ অবস্থা, অফ দ্য অ্যান্ড অর্থাৎ ওই পিঁপড়েটির, অফ দ্য অ্যান্ড অর্থাৎ পিঁপড়েটির অসহায় অবস্থা দেখেছিল। এই অফ হচ্ছে এর, কার না পিঁপড়েটির, অফ দি অ্যান্ড অর্থাৎ পিঁপড়েটির অসহায় অবস্থা দেখেছিল। দ্য ডব ফেল্ড পিটি অর্থাৎ ঘুঘুটি দুঃখ অনুভব করেছিল। ডব ফেল্ড, ফিলের পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ড, অনুভব করেছিল পিটি অর্থাৎ করুণা। এটাও সিম্পল পাস্ট টেন্স, যেখানে ডাব সাবজেক্ট, মেন ভার্বের পাস্ট ফর্ম আছে। অ্যাট ওয়ান্স অর্থাৎ তৎক্ষণাৎ অর্থাৎ সঙ্গে সঙ্গেই। দ্য ডব অর্থাৎ ওই ঘুঘুটি, দ্য ডাব ঘুঘুটি ব্রোক অর্থাৎ ভেঙে ফেলেছিল, অফ ব্রোক অফ ভেঙে ফেলেছিল, আর লিপ একটা পাতা ভেঙে ফেলেছিল বা ছিঁড়ে নিয়েছিল, অ্যান্ড এবং থ্রো অর্থাৎ ছুঁড়ে দিয়েছিল বা ছুড়ল, এটা থ্রো ছুড়ল এইটাকে। ওকে, নিয়ার টু দ্য অ্যান্ড ওই পিঁপড়েটির সামনে ছুড়ে দিল, নিয়ার অর্থাৎ সামনে, টু দ্য অ্যান্ড অর্থাৎ পিঁপড়েটির। দ্য লিটিল অ্যান্ড ওই ছোট্ট পিঁপড়েটি, দ্য লিটিল অ্যান্ড, লিটিল এখানে অ্যাডজেক্টিভ, তারপরে পরেই নাউন ব্যবহৃত হয়েছে অ্যান্ড দ্য লিটিল অ্যান্ড অর্থাৎ ওই ছোট্ট পিঁপড়েটি, ক্লাইম্বড অর্থাৎ চড়েছিল, অন টু দ্য লিপ অর্থাৎ ওই জল থেকে ওই পাতার উপরে চড়ে বসলো। ক্লাইম হচ্ছে পাস্ট ফর্ম ক্লাইম্বের, ক্লাইম্বড অর্থাৎ চড়ে বসলো, অন টু হচ্ছে প্রিপোজিশন, ওপর, দি লিপ ওই পাতাটির উপর, দ্য লিপ অর্থাৎ ওই পাতাটির উপর পিঁপড়েটি চড়ে বসলো। শুন খুব তাড়াতাড়ি, দ্য লিপ স্টাকড অর্থাৎ আটকে গিয়েছিল, ইন সাম রিডস অর্থাৎ কোনো আগাছাতে, রিডস অর্থাৎ কোনো আগাছাতে আটকে গিয়েছিল। অ্যান্ড এবং দ্য আন্ট অর্থাৎ অ্যান্ট ওই পিঁপড়েটি, ক্লাইম্বড অর্থাৎ চড়ে বসলো, অন টু দ্য ব্যাঙ্ক অর্থাৎ তীরে চলে আসলো, অন টু দ্য ব্যাঙ্ক অর্থাৎ এখানে নদীর তীরে চলে আসলো। দাস অর্থ এইভাবেই, দ্য অ্যান্ড অর্থাৎ ওই পিঁপড়েটি, ওয়াজ সেভড অর্থাৎ বেঁচে গিয়েছিল। এখানে ওয়াজ হচ্ছে অক্সিলারি ভার্ব এবং মেন ভার্বের V3 সেভড, এটা একটা প্যাসিভ স্ট্রাকচার সিম্পল পাস্ট টেন্সের, অর্থাৎ এইভাবে পিঁপড়েটিকে বাঁচানো হয়েছিল বা বেঁচে গিয়েছিল। ওকে, আফটার আ ফিউ ডেজ অর্থাৎ কিছুদিন পর, আফটার আ ফিউ ডেজ অর্থ কিছুদিন পর, দ্য অ্যান্ড ওর পিঁপড়েটি ওয়াজ লুকিং অর্থাৎ খোঁজ করছিল, ওয়াজ লুকিং এটাও পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে দ্য অ্যান্ড হচ্ছে সাবজেক্ট, সেটা অনুযায়ী ওয়াজ ওয়ার ব্যবহৃত হয়েছে এবং মেন ভার্বের প্রিফার করা হয়েছে, ওয়াজ লুকিং অর্থাৎ খোঁজ করছিল, ফর ফুড খাবার, বিসাইড দ্য রিভার অর্থাৎ নদীর পাশেই কিছুদিন পর ওই পিঁপড়েটি খাবার খোঁজ করছিল, এখানে ফুড অর্থ খাবার, বিসাইড অর্থ পাশে, দ্য রিভার অর্থাৎ নদীটির। হি স্টুড অর্থাৎ সে দাঁড়িয়েছিল অর্থাৎ পিঁপড়েটি দাঁড়িয়েছিল, স্টিল হিয়ারিং দ্য কুইং অফ এ ডাব একটা ঘুঘুর আওয়াজ শুনছিল। হি স্টুড সে দাঁড়িয়ে গিয়েছিল, স্টিল চুপ চুপ করে দাঁড়িয়ে গিয়েছিল, হিয়ারিং অর্থ শুনে, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, হিয়ারিং দ্য কুইং অফ এ ডাব একটা ঘুঘুর আওয়াজ শুনে। দ্য অ্যান্ড অর্থাৎ পিঁপড়েটি, সি এর পাস্ট ফর্ম হচ্ছে দেখেছিল, দ্যাট যে এখানে একটা লিঙ্কার নাউন ক্লজের, ইট ওয়াজ দ্য সেম ডাব এটাই তো সেই ঘুঘুটা, ইট অর্থ এই ঘুঘুটির পরিবর্তে প্রোনাউন ব্যবহার করা হয়েছে, ওয়াজ অর্থ ছিল, দ্য সেম ডাব অর্থাৎ সেই ঘুঘুটি, দ্যাট যেটি, সেভড অর্থাৎ বাঁচিয়েছিল তাকে, সেভড অর্থ বাঁচিয়েছিল, ইট ওয়াজ ভ্যারি হ্যাপি অর্থাৎ এই পিঁপড়েটি খুবই খুশি হয়ে গিয়েছিল, টু সি দ্য ডাব অর্থাৎ ঘুঘুটিকে দেখে, এখানে টু সি হচ্ছে ইনফিনিটিভ, ঘুঘুটিকে দেখে খুবই খুশি হয়ে গিয়েছিল, অ্যান্ড এবং ওয়ান্টেড এবং চেয়েছিল, টু শো অর্থ দেখাতে, হিজ গ্রেটফুলনেস অর্থ তার ওই কৃতজ্ঞতা দেখানোর জন্য তিনি চেয়েছিলেন, অর্থাৎ তার কৃতজ্ঞ যে তিনি সেটা তিনি দেখাতে চেয়েছিলেন। দ্য ডাব ওয়ান্টেড অর্থ চেয়েছিল, টু শো অর্থ দেখাতে, শো মানে দেখানো, হিজ গ্রেটফুলনেস তার কৃতজ্ঞতা। সাডেনলি হঠাৎ, হি ফাউন্ড অর্থাৎ সে দেখেছিল, ফাইন্ডের পাস্ট ফর্ম হচ্ছে ফাউন্ড, দেখেছিল, আ হান্টার একটা শিকারীকে, ক্যারিং আ বো একটা ধনুক বয়ে নিয়ে যেতে, ক্যারিং অর্থাৎ এটা পার্টিসিপল, বয়ে নিয়ে যেতে, এ বো একটা ধনুক, অ্যান্ড এবং অ্যান অ্যারো এবং কিছু তীর এবং একটি তীর। দ্য হান্টার অর্থাৎ ওই শিকারীটি, কোয়াইটলি অর্থাৎ চুপচাপ বা সন্তপর্ণে, ড্রিউ অর্থাৎ বের করেছিল, ড্রর পাস্ট ফর্ম হচ্ছে ড্রিউ বের করলো, হিজ গান তার বন্দুকটি,
অ্যান্ড এবং এইমড অর্থাৎ তাক করলো, এখানে এমটাকে ভার্ব করে দেওয়া হয়েছে, এইমড অর্থাৎ তাক করলো অ্যাট দ্য ডব অর্থাৎ ওই ঘুঘুটির দিকে, অ্যাট দ্য মোমেন্ট ঠিক সেই মুহূর্তেই। দি দ্য অ্যান্ড বা দি অ্যান্ড উচ্চারণ করবে এখানে যেহেতু ভাওয়েল সাউন্ড পাচ্ছি, দি অ্যান্ড বিট অর্থাৎ কামড়ে দিয়েছিল, সিভিয়ারলি অর্থাৎ ভয়ঙ্করভাবে, সিভিয়ারলি অর্থাৎ ভয়ঙ্করভাবে কামড়ে দিয়েছিল, অন দ্য হান্টার্স লেগ অর্থাৎ ওই শিকারিটির পায়ে কামড়ে দিয়েছিল। হান্টার অর্থ শিকারি, এখানে অ্যাপোস্ট্রফি দেওয়া আছে, হান্টার্স এর পজিশন বোঝানোর জন্য, হান্টার্স লেগ অর্থাৎ পায়ে। সুতরাং দ্য হান্টার্স এম অর্থাৎ শিকারিটির এম অর্থাৎ তার যে লক্ষ্যটা, মিসড অর্থাৎ চ্যুত হয়েছিলেন, মিসড পাস্ট ফর্ম, চ্যুত হয়েছিলেন বা লক্ষ্যভ্রষ্ট হয়েছিলেন, ইহা। সুতরাং দ্য হান্টার্স এম, সুতরাং এর ফলে কি হলো, দ্য হান্টার্স এম অর্থাৎ শিকারিটির যে লক্ষ্যটা, হিট অর্থাৎ আঘাত দিয়েছিল, আ ব্রাঞ্চ অফ এ ট্রি একটা গাছের ডালকে। এখানে অফ প্রেপোজিশন, এর মানে হচ্ছে এর, অফ দ্য ট্রি অর্থাৎ গাছের একটা ডালে আঘাত করেছিল। ওকে, দ্য ডাব অর্থাৎ ঘুঘুটি, ফ্ল্যাপড অর্থাৎ ডানা ঝাপটি ছিল, ফ্ল্যাপ মানে ডানা ঝাপটানো, সিম্পল পাস্ট টেন্স, এখানে দ্য ডাব হচ্ছে সাবজেক্ট, সেটার পরেই ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হয়েছে, ফ্ল্যাপ হার উইংস তার ডানা ঝাপটালো, অ্যান্ড এবং ফ্লোর পাস্ট ফর্ম দেখুন, ফ্লিউ অফ অর্থাৎ উড়ে গেল, কুইকলি দ্রুত অর্থাৎ দ্রুত উড়ে পালালো, দি হান্টার অর্থাৎ শিকারিটি, বেন্ড ডাউন অর্থাৎ ঝুঁকে পড়লো, টু লুক অর্থাৎ দেখার জন্য, হিজ লেগ অর্থাৎ তার পাটা দেখার জন্য, দেয়ার ওয়াজ এ টাইনি রেড মার্ক সেখানে ছিল একটি ছোট্ট লাল দাগ অর্থাৎ পায়ে একটি লাল দাগ দেখতে পেল, অন হিজ লেগ অর্থাৎ তার পায়ের ওপর, অন হিজ লেগ এখানে অন হচ্ছে প্রেপোজিশন, হিজ অর্থাৎ হান্টারের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে প্রোনাউন, ইট ওয়াজ নো হোয়ার ফাউন্ড অর্থাৎ ইট বলতে এই পিঁপড়েটাকে, ওয়াজ নো হোয়ার ফাউন্ড অর্থাৎ কোথাও দেখতে পাওয়া যায়নি, এটা প্যাসিভ স্ট্রাকচার, ইটের পর ওয়াজ ব্যবহৃত হয়েছে এবং মেন ভার্বের V3। ওকে।